জ্যোতিকা, জাবি শিক্ষার্থী দর্শন চেষ্টা ঘটনার ১০৮ ঘন্টা পার হলেও এখনো কিন্তু মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আর সে কারণেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনই নানা রকম কর্মসূচি দিচ্ছেন। গতকাল ভিসি মহোদয়ের বাসভবনের সামনেও তারা আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, বিক্ষোভ করেছেন এবং প্রক্টর অফিসে ইতিমধ্যে তালা দেওয়া হয়েছে এবং প্রক্টরকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এবং আজকেও কিন্তু প্রশাসনিক ভবনে তালা ঝুলছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মানববন্ধন চলছে। ভিসি মহোদয়কে গতকাল আন্দোলন চলাকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীরা ফেসিস্ট বলে আখ্যা দেওয়ার প্রতিবাদে মূলত এই মানববন্ধন করছেন উপাচার্যের যে বিভাগ রয়েছে, দর্শন বিভাগের সাধারণ শিক্ষার্থী। তারা কিন্তু এই মানববন্ধন করছেন। তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে প্রথম যিনি এগিয়ে আসেন ডক্টর কামরুল হাসান, আজকের যিনি ভিসি বাংলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু প্রথম, তিনি সহ আরো দুইজন শিক্ষক ৩৬ জুলাই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশ করেছিলেন। আজকে সেই শিক্ষককে ফেসিস্ট আখ্যা দেওয়ার মাধ্যমে যে জুলাইয়ের যে মূল লক্ষ্য সেটি অপমানিত হয়েছে, এমন কথাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। তারা বলছেন জুলাই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আজকে ভিসি মহোদয়কে ফেসিস্ট বলে, কারণ তিনি ছিলেন অগ্রভাগের এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অগ্রভাগের শিক্ষকদের মধ্যে একজন এবং সংহতি প্রকাশ করেছিলেন তিনি সবার আগে। তাকে যে ফেসিস্ট বলা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী সাধারণ শিক্ষার্থী যারা ভিসি মহোদয়কে ফেসিস্ট বলেছেন তাকে বিচারের আওতায় আনা, পাশাপাশি আহ যা দর্শন চেষ্টা যে করা হয়েছে, যে অপরাধী রয়েছে তাকেও দ্রুত গ্রেফতারের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে চলছে। এবং মানববন্ধন থেকে যারা এই আন্দোলনে ভিসি মহোদয়কে ফেসিস্ট আখ্যা দিয়েছেন তাদের বিচার নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সহ শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো মেনে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে মানববন্ধনের সর্বশেষ খবর নিয়ে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।